ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভ্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমি কিন্তু আগের থেকে এখন অনেকটাই ভালো আছি, অনেকটা। কালকে দুদিন তো একদম মানে বিছানায় শোয়া ছিলাম, কিচ্ছু করতে পারিনি। উম, মানে কিচ্ছু না, এমনকি মোবাইলটাও আমার সামনে ছিল না, সেটুকু দেখার ক্ষমতাও আমার হচ্ছিল না। তো আর আহ উম কালকে সকাল থেকে একটু উঠতে পারছিলাম কিন্তু কিছুতেই খেতে পারছিলাম না। প্রবলেমটা আমার গলাতেও হয়ে গেছিলো। গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। আর অল টাইম গা গোলাচ্ছে। একটা জলও যদি গলায় টাচ হচ্ছে সাথে, সাথে গা গুলিয়ে উঠছে, যেন উল্টে বমি চলে আসছে। খাওয়া-দাওয়া কিচ্ছু করতে পারছিলাম না। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ওষুধপত্র দিয়েছে আর এই যে স্যালাইন দিয়েছি হাতে, বুঝতে পারছো? এই যে স্যালাইন। ডাক্তার একটা স্যালাইনের মতো দিল, বলল এটা দাও ইঞ্জেকশনটা, মানে ওই স্যালাইনের মধ্যে ইঞ্জেকশনও পুশ করেছিল। বলল এটা দিলে কী হবে, তোমার যেই দুর্বল ভাবটা সেটাও কেটে যাবে, আর গলার যে কষ্টটা হচ্ছে, গা গোলানো, এগুলো অনেকটা কমে যাবে, আর তার সাথে ওষুধও খেতেই হবে। তো সেটা দিলাম। দেওয়ার পরে রাত থেকেই দেখলাম আমার দুর্বল ভাবটাও অনেক, অনেক কমে গেছে। তার জন্য এইভাবে বসতে পারছি, তোমাদের সাথে কথা বলার জন্য একটা গায়ে জোরও পাচ্ছি। আর গলা ব্যথাটাও অনেকটা কমে গেছে। হালকা গলা ব্যথা আছে, বাট আমার কিন্তু ব্যথা না, ব্যথার থেকেও গলায় মনে হচ্ছিল কিছু আটকে রয়েছে গলায়। মানে কাটা, কাটা লাগছে। তারপরে সবসময় মনে হচ্ছে গলায় খাবার আটকে আছে, এইরকম মনে হচ্ছিল। তো সেগুলো চলে গেছে। এখন হালকা একটা ব্যথা আছে, সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আর দুর্বল ভাবটা অনেকটা কেটে গেছে। এই যে উঠে বসতে পেরেছি এখন। তাই ভাবলাম, দুদিন ধরে তো কোনো আ ভিডিওই করতে পারিনি। না ভিডিও করতে পেরেছি, না কারোর ভিডিও যে একটু দেখবো সেই মোবাইলটা নেওয়ারও আমার ইচ্ছে হচ্ছিল না। তো আজ থেকে আবার ভিডিও করাও শুরু করলাম। সবার সাথে আবার দেখা হবে। আবার সবার ভিডিও দেখবো। ভীষণ ইচ্ছে করছে সবার ভিডিও দেখার। তো চলো ভিডিওটা এখন আজকে থেকে শুরু করে দিলাম। দুদিন ধরে মা তো পুরো দমে কাজ করেছে, পুরো দমে সামলে নিয়েছে সত্যি। আর মা যদি না আসতো তাহলে যে আমি কি করতাম আমি নিজেও জানি না। সোহমও এতটা পারতো কিনা জানি না। কারণ অন্যান্য সময় আমার শরীর খারাপ করেছে, তবে সোহম করেছে, কিন্তু তার সাথে, সাথে আমি ওকে কিছুটা হেল্প করে দিয়েছি অল্প-স্বল্প। কিন্তু এইবারেরটায় আমি উঠিনি। একদম আমি কিচ্ছু ধরতেই পারিনি। এত শরীর আমার কাহিল করে দিয়েছিল, দুর্বল। তো যাই হোক, সুস্থ হয়েছি। আস্তে, আস্তে সুস্থ হয়ে যাবো। ওষুধগুলো খাচ্ছি। কালকে থেকে মানে আগে দুদিন যে ওষুধটা খেয়েছি তাতে হচ্ছে দুর্বল ভাবটা একটু কমেছিল। কিন্তু পুরো কাজ হয়নি। কিন্তু ডাক্তারের যে ওষুধটা দিয়েছে এইজন্যই ডাক্তার দেখানো উচিত। ডাক্তার দেখিয়েই সবসময় ওষুধ খাওয়া উচিত। আসলে ডাক্তারেরই ওষুধ। এই ডাক্তারকে আগেও দেখিয়েছিলাম। সেই ওষুধই খেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো কাজ দিল না। এটা হয়তো অন্য কিছু। তো ওইজন্য ডাক্তার এবারের যে ওষুধটা দিয়েছে সেটাই খাচ্ছি। এইজন্য একটু সুস্থ লাগছে। তাই এখন আ উম উঠে বসতে পেরেছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, চলতে থাকো আর আরও একটা দিন আমার সাথে। আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আর ব্যাঙ্গালোরের ওয়েদার আর কি বলবো? ওয়েদার তো ঠান্ডা, ঠান্ডা ওয়েদার। আর আমারও তার জন্য একদম ঠান্ডা, ঠান্ডা লেগে গেছে। বৃষ্টি একদিনও বাদ যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে। সকাল, দুপুর, রাত্রি যখন তখন বৃষ্টি। রোদের তো দেখা নেই। রোদ-ফোদ কোথায় চলে গেছে জানি না। শুধু বৃষ্টি, বৃষ্টি। চারিদিকে খালি জল আর জল। আর এই বৃষ্টিতে যে ভিজেছিলাম তারই ফল হচ্ছে এটা পেলাম সেদিন। ডিমার্ট থেকে ফেরার পথে যে বৃষ্টিতে ভিজে এসেছিলাম, সেই বৃষ্টির ভেজার ফল। বৃহস্পতিবার দিন বৃষ্টিতে ভিজেছি। শুক্রবার দিন দুপুরে গেলাম শ্রিয়ানের ভ্যাকসিনের জন্য হসপিটাল, আমি আর বাবা। শ্রিয়ানকে হসপিটাল নিয়ে গেলাম, ওর ভ্যাকসিন ছিল। ভ্যাকসিন দিতে গেছিলাম। ভ্যাকসিন দিয়ে বাড়িতে ফিরেছি ৩টে নাগাদ। ফিরে আমার শরীরটা তখন থেকে একটু খারাপ লাগছে। তারপরে ভাত খেলাম। ভাত খাওয়ার পরেই মনে হচ্ছে আমি আর দাঁড়াতে পারছি না। ব্যাস সেই শুক্রবার দুপুর থেকে যে আমার শুরু হলো, শুক্র, শনি, রবি। কাল সোমবার, কালও ছিল। কাল সন্ধেবেলায় ডাক্তার দেখানোর পর আমি একটু এবার সুস্থ হলাম। সোমবার এই কটায় ৭টা নাগাদ ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারের কাছে গিয়ে এসব করার পরে এবার একটু সুস্থ হয়েছি। তো চলো কি আজকে শেয়ার করি তোমাদের সাথে, দেখি চলো অল্প, অল্প করে শরীর যতটা সাথ দেবে ততটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের ব্লগটা। অনেক বকবক করলাম।
চলো এবার একটু বাইরের আকাশটা একটু দেখাই আজকে কি অবস্থা। সারাদিন তো বৃষ্টি হচ্ছেই, সারাদিন বলবো না, আসার পর থেকে বৃষ্টি দেখেই যাচ্ছি। আর ওয়েদার দেখেছো কীরকম কালো করে রয়েছে। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা সবে থেমেছে, তাই দেখো এখনও সব ভেজা ভেজা। যাই হোক, মা এখন এখানে পুজো দিতে বসে পড়েছে। মা আসলে মাই পুজো দেয়, পুজোটা দিয়ে আর কোনো চিন্তা থাকে না। তখন মাই প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা মাই পুজো দেয়। এদিকে শ্রিয়ান এখানে ওর খেলা শুরু করে দিয়েছে। ও ওর মতো তালে রয়েছে, ও সব থেকে ভালো রয়েছে। ও ওর মতো খেলে যাচ্ছে, বদমাইশি করছে, যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আর এই যে গাড়ির সংখ্যা কিন্তু অনেক কমিয়ে দিয়েছি, প্রচুর গাড়ি একদম বাক্সে ভরে একদম ওপরে তাকে তুলে রেখে দিয়েছি। এখন অনেক নিশ্চিন্ত, নাহলে সমস্ত গাড়ি বার করে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তাও আছে কম কিছু গাড়ি বাইরে নেই। তো এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখেছো? একটা বাসের লাইন করেছে, একটা শিপের লাইন, একটা ফ্লাইটের লাইন, একটা ট্রেন, মানে একটা ল্যান্ড ট্রান্সপোর্ট, একটা এয়ার ট্রান্সপোর্ট, একটা ওয়াটার ট্রান্সপোর্ট। বেশ সুন্দর সাজিয়েছে, তাই না? এদিকে দেখেছো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে। বললাম না সারা দিন বৃষ্টি হচ্ছে, এখন থাকবে। এখন বলেছে 4-5 দিন আরও এরকম বৃষ্টি হবে নাকি। তো দেখা যাক, এই বৃষ্টি নিয়েই থাকতে হচ্ছে। আর এখন তো শরীর খারাপ, তাই ঘরবন্দি হয়ে রয়েছি। এখানে শ্রিয়ানের জন্য ওটস বানাচ্ছি। আর এদিকে দেখো এতক্ষণে একটু সুন্দর মানে একটা রোদ উঠেছে। রোদ উঠেছে বলবো না, আকাশ দেখেছো একদম মেঘলা। ওই একটুখানি বৃষ্টিটা থেমেছে, তাই একটু মেঘের ফাঁক দিয়ে একটু রোদের দেখা। আর এই জামা কাপড়গুলো কাল সকাল থেকে মেলা, এখন হালকা হালকা ভেজা আছে। ওটা কি হচ্ছে? অটো মোবাইলের ওপরে উঠে পড়েছে। এই বাসগুলো দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের সামনে, তো সব বাড়িতে নিয়ে যাবে, ও আচ্ছা, বুঝতে পেরেছিস? এইগুলো হ্যাঁ দেখেছে না? ওই যে হ্যাঁ, বাড়িতে আসছিল না। এয়ারপোর্টে বাস দাঁড়িয়ে থাকে না বাবা, বাসে করে নিয়ে যায় না, হ্যাঁ। বাসে করে নিয়ে গিয়ে তারপরে ফ্লাইটে ওঠে না। কিন্তু বাবা এয়ারপোর্টে কি অটো থাকে? এয়ারপোর্টে তো অটো থাকে না। গ্যাস বসছে। গ্যাস হচ্ছে? আচ্ছা। কি বলে আমি শুনতে পেয়েছি, আমি কি বলছো? ওই যে এই বাসগুলো কিসের জন্য দাঁড়িয়ে আছে এই এয়ারপোর্টে? হ্যাঁ ওই যে অটো, ওই যে গ্যাস ভরছে তুমি বললে না, ওইটা বলছে। ওই গ্যাস ভরছে তো ওগুলো। গ্যাস ভরছে, গ্যাস। গ্যাস করছে। হ্যাঁ অটোতে। আর এইগুলো কিসের জন্য দাঁড়িয়ে আছে? আর এই বাসগুলো কেন দাঁড়িয়ে আছে? এয়ারপোর্টে তো অটোই থাকে। এয়ারপোর্টে অটো থাকে। আমরা এয়ারপোর্টে অটো করে গেছি নাকি? আমরা বাসে করে গেছি না, কিসের জন্য দাঁড়িয়েছে? এয়ারপোর্টে ওখানে তো অটো ঘুরে আসে এখানে। হ্যাঁ অটো আছে, একটা সময় একটা হ্যাঁ এক এক সময় এক এক রকম করে। এয়ারপোর্টে বাস দাঁড়িয়ে থাকে না। হ্যাঁ এয়ারপোর্টে বাস দাঁড়িয়ে ও থাকে না। সুর, সুর ধরে টেনে টেনে, একদম সুর ধরে। অ্যাম্বুলেন্স তো দূর, অ্যাম্বুলেন্সকেও তো রাখতে হয় এয়ারপোর্টে। এয়ারপোর্টে তো অ্যাম্বুলেন্সও থাকে বাবা। হ্যাঁ তো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে মা করছে এখন পোস্তের বড়া। আজ তো মঙ্গলবার নিরামিষ, তো তাই আজকে সিম্পল মানে সিম্পলই হবে, কারণ খাওয়ার ইচ্ছে কারণই নেই। আমারও শরীর ভালো না, বাবারও শরীর ভালো না, সৌমেরও জ্বর। তো এই জন্য পোস্তের বড়া হবে, আর হবে পনিরের তরকারি, ব্যাস। আর ডাল করবে, এই আজকে আমাদের মেনু। আর এখানে দেখেছো গাড়িগুলোকে কীরকম সাজিয়ে গুজিয়ে দিয়ে ওখানে গিয়ে বদমাইশি করছে। ওই যে আরেকটা গাড়ি নিয়ে আসছে। এই চলে সারাদিন, কী আর নতুন দেখাবো, তোমরা তো জানোই। এখানে গ্যাস ট্যাস এখনও মোছা হয়নি, মা বাসন ধুয়ে দিচ্ছে। আর এদিকে হচ্ছে সমস্ত রান্না আছে। এই যে এখানে মা পনির করেছে, আর এটাতে ওই যে পোস্তের বড়া আছে, আর এটাতে ডাল, না এটাতেও পনির আছে। আর এই বাটিটাতে মনে হচ্ছে নিচে ডাল আছে, যাক আর তুললাম না। তো আজকে এই হচ্ছে আমাদের মেনু। টেবিলের তলায় কে লুকিয়ে আছে? হ্যাঁ কে লুকিয়ে আছে টেবিলের তলায়? টেবিলের তলায় লুকিয়ে থাকবে ও, দেখেছো? ওই যে বসে আছে টেবিলের তলায়, চুপ করে বসে আছে। টেন্ট, এটা ওর টেন্ট। ও টেন্টের ভেতরে, ওইটা টেন্ট নয় তাহলে কি এটা?
তুমি তো বলো এটা পেইন্ট আমার, তাহলে কি এটা বলো, কি হয়েছে তোমার, কি হয়েছে, রাগ হয়েছে, কার উপর রাগ হয়েছে, হুম, কার উপর রাগ হয়েছে, বলবে না, কার উপর রাগ হয়েছে? শ্রেয়ানের? শ্রেয়ান টেবিলের তলায় ঢুকে বসে আছে, ও চুপ করে বসে থাকুক ভিতরে। তো মা বাইরে গেছে, দরজাটা খুলে যেই দেখতে পেয়েছে মা বাইরে গেছে, অমনি সাথে সাথে দৌড় মেরেছে, দৌড় মেরে বাইরে চলে গেছে। আসলে বাইরে দরজা বন্ধ থাকে, বাইরে তো যেতে পারে না। এখন এখন সুযোগ পেয়েছে, চলে গেছে। বাইরের আকাশটা কি সুন্দর লাগছে দেখো, এখন দুপুরবেলায়। এই যে শ্রিয়ান আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। আকাশটা এত ভালো লাগছিল না, মেঘটা কি সুন্দর লাগছে। ওই যে দুজন মহারথী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। আর একটু রোদও উঠেছে, দেখেছো কিরম রোদ পড়েছে। আর এদিকে একে দেখো পাগলের মতো ঘুরে চলেছে। বকা দিয়েছি, থেমেছে, আবার শুরু করেছে, আবার যেই বকা দিয়েছি তারপরে চুপ করে গেছে। তো চলো এবার আমরা এখন খেতে বসবো। সোহমকে সবারই থালা প্লেট নেওয়া হয়ে গেছে, সোহমকে আগে দিয়ে দিল, কারণ ওর শরীরটা এখন সবে জ্বর এসছে তো ওর, তো ওষুধ খাবে, তাই ওকে তাড়াতাড়ি দিয়ে দিল মা। আর এদিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন একটু কিউই আর মুসুম্বি কাটবো। একটা কিউই কাটা হয়ে গেছে, এখন আরও দুটো কিউই কাটবো, মুসুম্বি খাবো, সবাই এখন ফল খাবো। কারণ এই কিউই মুসুম্বি কিন্তু এই সময় ভীষণ কাজে দেয়, যখন শরীর দুর্বল হয়ে যায় না, এই ফল প্রচুর কাজে দেয়, মানে শরীরকে স্ট্রং করার জন্য। আর এই যে আবার দেখেছো কিরকম হাওয়া দিচ্ছে আর কালো মেঘ করে এসছে, বাপরে মেঘটা খালি দেখো, আর তার সাথে হাওয়া। তো বলো কি কালে যে মানে আমি সেদিন বৃষ্টিতে ভিজলাম। আর কি করব, বৃষ্টিটা একটু থেমেছিল, সবে থেমেছে, থেমে যেই বেরিয়েছি, বেরিয়ে একটুখানি গেছি আবার ঝমঝম করে নেমে গেছে। ব্যাস ওই কাল হয়েছে, তাতেই আমার শরীরের এই অবস্থা। তো দেখো কিরকম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর সেদিন ওই আমার থেকে আমার বাবার হলো, আবার সোহমেরও হলো, ওই আমার থেকেই হয়েছে, আমিই ছড়িয়েছি। আজকে এইদিকে ঝাপটা দেখেছো, এই বাইরের দিকে প্যাসেজটাই এজন্য জল পড়ছে। আমাদের বারান্দার ওদিকে আজকে কোনো ঝাপটা নেই, তাই বারান্দা শুকনো, পুরো ঝাপটাটা এদিকে দেখো, এদিকে কিরকম ভেতরে জল পড়ছে দেখেছো। তো দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল। সন্ধেবেলায় সোহমের জন্য একটু কাড়া বসিয়ে দিলাম। এই কাড়াটা কিন্তু ভীষণ ভালো, দেখবে সর্দি কাশি হলে, বা আমরা করোনার সময় কিন্তু প্রচুর এই কাড়া খেয়েছি। আর সর্দি কাশি হলে কিন্তু এই কাড়া ভীষণ কাজে দেয়, সর্দি কাশি জ্বর। তাই সোহমকে ওই জন্যই করে দেবো, যেহেতু সোহমের একটু কফ হয়ে গেছে, এই জন্যই কাড়াটা বসিয়েছি। আর এদিকে কাড়া হতে হতে এদিকে আমরা একটু সিঙ্গারা মুড়ি নিয়ে বসে পড়েছি। কার দেখেছো সিঙ্গারা মুড়ি খেতে খেতে কাড়া কিন্তু একদম রেডি, কারণ ওই জলটা ফুটে তো একটু 1 কাপ করতে হবে, তো তবে গিয়ে কাড়াটা ঠিকঠাক হবে। তো কাড়া হয়ে গেছে বানানো, এবার সোহমকে গিয়ে কাড়াটা দিয়ে দিলাম। বেচারা এও অফিসে যেতে পারছে না, অফিসও কামাই হয়ে গেল, শুধু শুধু এই আমার থেকেই আর কি হয়েছে জ্বরটা, বুঝতেই পেরেছি। আর এদিকে তারপরে শ্রিয়ানকে নিয়ে পড়তে বসে পড়লাম, কারণ সবই হয়ে গেছে, টিফিন টিফিন সব কিছুই হয়ে গেছে। দেন শ্রিয়ানকে পড়তে বসালাম, পড়তে বসিয়ে তারপরে পড়া থেকে উঠে আমি একটু শুয়েছিলাম, কারণ আমার যে শরীর পুরো ঠিক হয়েছে তা নয়, এখন একটু একটু একটা দুর্বল ভাব, খুব দুর্বল নেই, একটু একটু রয়েছে, তবে আগের থেকে সুস্থ আছি। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো, কমেন্টে বলছো তাদেরকে ব্যাক করার জন্য, আমি অবশ্যই তাদেরকে ব্যাকে সাবস্ক্রাইব করব, অবশ্যই করব না কেন, অবশ্যই করব, তাদেরও আমি হেল্প করব, কিন্তু 2 দিন বাদে। কারণ এরকম যদি আমি সাথে সাথে সাবস্ক্রাইব করি না, তাহলে তোমাদেরও চ্যানেলের ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। ইউটিউব দুজনের চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইবার কেটে নেবে। তো সেইটার জন্যই, দুজনের চ্যানেলের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্যই আমি 2 দিন বাদে গিয়ে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করবো এবং কমেন্ট করে জানিয়েও আসবো। এইটুকু ভরসা তোমরা কিন্তু অবশ্যই আমার উপর রাখতে পারো, ঠকবে না, এটুকু তোমাদেরকে বলতে পারি, তোমরা ঠকবে না, আমি অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করব। আর অনেকে দেখছি সাবস্ক্রাইব করছো, করে না আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কেন করছো? সে তোমাদের ইচ্ছা, তোমরা আনসাবস্ক্রাইব করতেই পারো, তোমরা একবার সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করেও দিতেই পারো, কোনো অসুবিধা নেই, ভগবান আছে তো। সত্যের পথে থাকলে জিত তো একদিন হবেই, সময় একটু, সত্যের পথে থাকলে সময় একটু বেশি লাগে,
মিথ্যের পথে আশ্রয় নিয়ে চললে না অনেক দ্রুত এগিয়ে যাওয়া যায়, কিন্তু সেটা বেশিক্ষণ টেকে না। কিন্তু সত্যের পথে যদি থাকো না, হয়তো তোমার 10 দিনের রাস্তা অতিক্রম করতে 50 দিন লাগবে, কিন্তু তারপর কিন্তু তোমাকে আর পিছনে ফেলে তাকাতে হবে না, তখন তোমার রাস্তা স্মুথলি যাবে। তো সেটাই আমি বিশ্বাস করি, ভগবানের উপরে বিশ্বাস করি, ভগবানের উপর বিশ্বাস রেখে সত্যের পথে আছি। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অবশ্যই আমি সাবস্ক্রাইব ব্যাক করবো, এইটুকু ভরসা আমার উপর রাখতে পারো। চলো ভিডিওটা এন্ড করে দিলাম এখানে। Thank you. Please subscribe.